আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন। এক। আর 2 নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাইল। কি নাম? এই বনু ইসরাইলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, এই শনিবারে মাছ ধরবে না। তো বনু ইসরাইল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাইল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরব। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন। মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যেও আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছে। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে না। এতটুকু কোরআন বলেছে। তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না। এটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবে। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে। ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই।